কলকাতার গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালাতে হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও উত্তরাধিকার নিয়ে সংস্কৃতি মন্ত্রক ও ভারত সরকার তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা এক্সিবিশন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সমস্ত কিছু যা যা তিনি করেছেন তার একদম ছোটোবেলা থেকে আরম্ভ করে তার যে কর্মজীবন সেই সমস্ত কিছু এই এক্সিবিশনে দেখানো হয়েছে। অনেক উৎসাহ যাদের আছে, যারা উৎসাহী শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে জানতে, তার জীবন সম্পর্কে জানতে, তারা ভিড় করেছে, তারা দাঁড়িয়ে রীতিমতো করছেন। সেটা নবীন হোক আর প্রবীণ, সবার মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে শ্রদ্ধা, যে তাকে জানার ইচ্ছা, তার জন্য নবীন থেকে প্রবীণ সবাই এসে উপস্থিত হচ্ছেন এই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। এটা নন্দনের ঠিক পাশেই, সবাই জানো শিশির মঞ্চ, নন্দনের পাশেই, শিশির মঞ্চের পাশেই হচ্ছে গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালা। এখানেতে বিভিন্ন রকমের প্রদর্শনী হয়, সারা বছরই কোনো না কোনো প্রদর্শনী লেগে থাকে, কিন্তু আজকের প্রদর্শনী একটু অন্য রকমের। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এই সুন্দর একটা এক্সিবিশন করা হয়েছে, এটা সবার জন্য, এটা বাঙালি হিন্দু সবার জন্য এটা দেখা উচিত যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোন জায়গায় ছিলেন আর তিনি কি করেছেন আমাদের জাতির জন্য, তিনি কি করেছেন, তার নিজের জীবনটাকে তিনি কীরকমভাবে নির্বাহ করেছেন, সমস্ত কিছু তার তিনি কবে বিরোধিতা করে তিনি জেলে গেছেন জম্মু কাশ্মীরের জন্য, সমস্ত কিছু এখানে প্রতিফলন করা রয়েছে। এখানে দেখতে পাবে, এখানে সমস্ত ছবি, পুরনো দিনের সমস্ত আর্কাইভ থেকে নেওয়া, সেই পদত্যাগপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাকে যখন অ্যারেস্ট করা হয় সেই সমস্ত জিনিস এখানেতে দেওয়া রয়েছে এই গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালাতে। সবাই মনোযোগ সহকারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে পদত্যাগপত্র থেকে আরম্ভ করে সর্দার বল্লভভাই প্যাটেলকে লেখা তার চিঠি, সেই সমস্ত আর্কাইভসগুলো খুঁটিয়ে দেখছেন, খুঁটিয়ে পড়ছেন। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনেকে নমস্কার করে যাচ্ছেন তার ছবির সামনে দাঁড়িয়ে। আর আমি দেখাই এরকম লোকেরা মনোমুগ্ধ হয়ে সেই জিনিসগুলো, সেই লেখাগুলো পড়ছেন, সেই ছবিগুলোকে দেখছেন তারা। আমি দেখাই তাদের কিন্তু মানে তারা রীতিমতো ভেতরে নিমজ্জিত হয়ে গেছে সেই পুরনো ছবি, পুরনো আর্কাইভের মধ্যে। আমি যেমনটা বললাম যে প্রবীণরা যেরকম রয়েছে নবীনরাও, সবাই ফটো তুলে নিয়ে যাচ্ছে, ক্যামেরাবন্দি করছেন, কারণ এরকম জিনিস সেটা ক্যামেরাবন্দি করাটা দরকার, তাই জন্যই সবাই ক্যামেরাবন্দি করছেন। তিনি ৩৩ বছর বয়সে যখন তিনি এটা তখনকার ছবি যখন তিনি ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদম কনিষ্ঠ, একদম ছোট উপাচার্য হয়েছিলেন, সর্বকনিষ্ঠ উপাচার্য। এরকম বহু জিনিস রয়েছে যেগুলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমরা জানতামই না। এখানে আরেকটা যে জিনিস যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে জম্মু কাশ্মীর সরকারের পক্ষ থেকে তখন যে প্রেস বিবৃতি একটা দেওয়া হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যখন তাকে অ্যারেস্ট করা হয়, এখানেতে লেখাই আছে সেই অ্যারেস্টের সেই যে প্রেস বিবৃতি যেটা বার করা হয়েছিল, সেই প্রেস বিবৃতিটাও এখানেতে দেওয়া আছে। আর দেওয়া আছে ডক্টর শ্যামাপ্রসাদের মায়ের লেখা একটা চিঠি, যেটা জওহরলাল নেহেরুকে তিনি লিখেছিলেন, তিনি প্রিয় নেহেরু বলে। তার মধ্যে তিনি জানতে চেষ্টা করেছিলেন যে কী করে তার শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের মৃত্যু কী করে হলো, সেটাই তার মা জানতে চেয়েছিলেন নেহেরুজির কাছে চিঠি লিখে। সেই চিঠিরই একটা কপি এখানেতে দেওয়া রয়েছে। लगभग 140 मीट्रिक टन कांस्य और 370 मीट्रिक टन इस्पात से निर्मित यह मूर्ति একটাই শুধুমাত্র যেটা ইয়েলো করা রয়েছে, একটু পড়ে শোনাতে চেষ্টা করব। তার মৃত্যু রহস্যাবৃত্ত।
এটা কি অত্যন্ত বিস্ময়কর ও আঘাতজনক নয় যে তার বন্দী হওয়ার পর তার প্রথম সংবাদ কাশ্মীর সরকারের কাছ থেকে আমি তার মা যা পেলাম তা হলো যে আমার ছেলে আর নেই, এবং সেই সংবাদও পেলাম সব শেষ হয়ে যাবার 2 ঘন্টা পরে। আর কি নিষ্ঠুর সংক্ষিপ্তভাবেই না সংবাদটি পাঠানো হয়েছিল। এরকম পুরো ছবিটা পুরো সেই চিঠির প্রতিলিপি এখানেতে রাখা হয়েছে, তার মায়ের লেখা চিঠি নেহেরুজিকে।